بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم مما رزقناهم سرا وعلانية وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون يرجون تجارة يرجون تجارة لن تبور وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور وعلانية يرجون تجارة لن تبور إلى آخر آيات. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم
ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কি আছে? সবার আছে নাকি যে কয়জন বলছেন সেই কয়জনের আছে? শুনুন, এই জমিনের মধ্যে মুসলিমদের হৃদয়ের মধ্যে কারো জন্য ভালোবাসা থাকুক বা না থাকুক, দয়ার নবীর জন্য অফুরন্ত ভালোবাসা মুমিনদের হৃদয়ের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? কেন দয়ার নবীর জন্য অফুরন্ত ভালোবাসা মুমিনদের হৃদয়ে কেন? কারণ হলো, কাল ময়দানে মাহাশারের সমস্ত পয়গাম্বররা যখন নিজেকে নিয়ে ব্যস্ত, তখন দয়ার নবী, মায়ার নবী আপনাকে আমাকে নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলবেন না? সে নবীর শানে দরদ ভরা কণ্ঠে দরুদ ইব্রাহিম, নামাজের দরুদ, এশার সালাতের ভিতরে যে দরুদটা পড়েছেন, ওই দরুদটা একবার যদি আমরা পড়ি কষ্ট হবে কি? সবাই একসঙ্গে একই তালে, যাদের জানা আছে তারা তো পড়বেন, যাদের জানা নাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায় নিশীথের সে পালিরা ঝরে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। তোমায় ভুলে যদি যাই গো প্রভু, এ হবে আমারে পরাজয়। আমার সকল আশার আলো নিমিষে হারিয়ে যাবে, হায় নিমিষে হারিয়ে যাবে, হায়। যতবার তোমাকে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি। যতবার তোমাকে খুঁজেছি, খুঁজেছি খুঁজেছি খুঁজেছি, যতবার তোমাকে খুঁজেছি। কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল
নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে। আমাদের হৃদয়ের মধ্যে আছেন যিনি, তিনি কে? জোরে বলেন তিনি কে? তুমি আছো হৃদয়ের গভীরে বলবো তোমায় বলো কি করে। জবান ছেড়ে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 আল্লাহ। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা গাছের মধ্যে আম ধরে কমপক্ষে 500-700 হাজারটা, ঠিক না? এই যে এখন আমের মুকুল আসছে, কয়েকদিন পর আমের গুটি হবে, তারপর আম হবে, তারপর আস্তে আস্তে আমগুলো বড় হবে, ভিতরে আটি হবে, এরপর আম পাকবে, এরপর আমরা আম পারবো, ঠিক নয় কি? একটা গাছে 500-700 আম যদি ধরে, সব আম কি ভালো? 2-4-10টা কি পোকা থাকে না? তো সেই জন্য কি এক গাছের ভিতরে 700 আমের মধ্যে 50টা আম যদি নষ্ট থাকে, গাছের গোড়া কি কেটে ফেলেন নাকি? সব আম পেরে কি ডাস্টবিনের ভিতরে ফেলে দেন নাকি? কি করেন? আমগুলো পেরে যে কয়টা আম নষ্ট আছে ওই কয়টা আম একটু বেছে সাইড করে দিয়ে বাকি আমগুলো ঘরে নিয়ে যেয়ে রেখে দেন, তাই নয় কি? তো আমের গাছের মধ্যে 700 আমের মধ্যে 50টা খারাপ থাকলে সব আম যেমন ফেলে দেন না, ঠিক তেমনি ভাবে একটা মুসলমানের ভিতরে সমস্ত আমলগুলো ঠিক নাও থাকতে পারে, 2-1টা আমলের ভিতরে ভেজাল থাকতেও পারে। ওই ভেজালযুক্ত আমলের দিকে না তাকায়া নেক আমলগুলোর দিকে তাকায়া ভালোবাসার বন্ধনে বেঁধে তাকে হৃদয়ের ভিতরে আগলিয়ে রাখো, তবেই তুমি সত্যিকারের মুমিনদের কাতারে দাঁড়াবে। চিল্লায় বলো ঠিক কিনা? হিংসা না ভালোবাসা? আমাদের হৃদয়ের মধ্যে মুমিনের জন্য থাকবে হিংসা না ভালোবাসা? আমাদের হৃদয়ের মধ্যে সেই মুমিনের জন্য হৃদয়ে ভরা ভালোবাসার বীজ বপন করতে রাজি আছো মুসলমান? কারা কারা রাজি আছো? দুটা হাত টান টান করে আকাশের দিকে তুলে আমার আল্লাহর নামে তাকবীর দিয়ে আল্লাহকে দেখা। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল্লাহ হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, তোমার নেতা আমার নেতা। নারে তাকবীর, মাশাআল্লাহ। কোরআনের টানে বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা আমার প্রাণপ্রিয় মুসলিম বন্ধুগণ, পর্দার আড়ালে বসে থাকা আমার সম্মানিতা মা ও বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আমার প্রাণ নিংড়ানো সালাম আবারও বিনিময় করছি, সকলে জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
খুবই কিন্তু গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দিলাম আমি, ঠিক নয় কি? খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলে দিলাম। আল্লাহ তুমি কবুল করো, আমিন। সর্বপ্রথম জানতে চাই আমার প্রাণ প্রিয় বেনাপোলবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ ভালো রেখেছেন। আপনাদের কি মন খারাপ, মনে কষ্ট, দুঃখে ভরা? হেড অফিসের সাথে গন্ডগোল লাগছে নাকি আবার কারো? হেড অফিস চেনেন? যুবকরা হাসো কেন তোমরা? তোমরা আবার হেড অফিস চেনো নাকি? তোমাদের তো জোড়াই মেলে নাই, তোমরা ওইসব কি বুঝবে? ওইসব আমরা বুঝি, ঠিক কি না কর? তবে যুবকরা চিন্তা করিও না, তোমাদেরও জোড়া মিলানোর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ। তবে অনুরোধ, তোমরা পাখির পিছনে ঘুরঘুর করো না, পাখি তোমার পিছনে ঘুরবে। সত্যিকারের স্বর্ণের মতো নিজেকে তৈরি করো। কথা বলেন ঠিক কিনা? এই কথাটা একটু ছোট্ট করে ব্যাখ্যা দিই। সেদিন মঞ্চে উঠবো, নওগাঁতে মঞ্চে উঠবো, মহিলা প্যান্ডেলের সামন দিয়ে নিয়ে যাচ্ছে আমাকে মঞ্চে ওঠার জন্য। মহিলা প্যান্ডেলের গেটের সামনে দেখি কয়েকজন যুবক ছেলে এতিমের মতো দাঁড়িয়ে আছে। কিসের মতো? এতিমের মতো দাঁড়িয়ে আছে। আমি একটা ধাক্কা দিয়ে বললাম, এই কি খবর? বলে, ও না হুজুর না। না হুজুর না মানে হয়েছে কি বলো? ও হুজুর আপনি বুঝবেন না। আমি বুঝবো না? আচ্ছা কি হয়েছে সেটা বলো দেখি। বিশ্বাস করো, তোমার চিন্তার কোনো কারণ নেই, কারণ আমি তোমার পক্ষেরই একজন। তখন একটু সাহস পেল, যাক হুজুর যেহেতু আমার পক্ষের একজন তাহলে বলা যায়। বলছে, হুজুর কি বলবো, দুঃখের কথা, কতদিন ধরে দেখা হয় না। আমার সঙ্গে দেখা হবে জন্য সেই ভয়ে তাকে বাড়ি থেকে বের হতেও দেয় না। তো আজকে যখন আপনি আসবেন, তার মায়ে আপনার ওয়াজ শোনার জন্য আসবে, তো একাই কেমনি আসে, তো তারে সঙ্গে করে নিয়ে আসছে। তো আমি এই সুযোগে একটু দাঁড়াই আছি এখানে, এতিমের মতো দাঁড়িয়ে আছি। এতিমের মতো? কিসের মতো? মনে হয় আর বাপ নাই, মাও নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, শ্বশুর শাশুড়ি তো নাই, মনে হয় 14 গোষ্ঠীর কেউ নাই। বলে, হুজুর দাঁড়িয়ে আছি, যদি একবার পাখির সাথে দেখা হয়ে যায় অন্তত পক্ষে আজকের রাতটা ঘুম হবে ঠিকভাবে। বোঝেন নাই মনে হয়? তো এই ধরনের পাখি খোঁজনেওয়ালা যুবক বাংলাদেশে 2-4টা কি পাওয়া যাবে খুঁজলে? যাবে যাবে না? বেনাপোলে একটাও নেই, তা আমি জানি। ও সব রংপুরে আছে। আছে বেনাপোলে? রাত 12টার পরে মিস কল মারছে ওই পার থেকে। কোন পার? ওই পার, ওই পার। আচ্ছা, ওই পার থেকে যদি রাত 12টার পরে যুবকের মোবাইলে যদি মিস কল আসে আর যুবকের নজরে যদি এইটা পড়ে, কলটা ব্যাক করতে মনে হয় ঘন্টা 2-1 দেরি হবে নাকি? ঘন্টাখানেক পরে দিবে কল নাকি? মিস কল আসতে দেরি, কল ব্যাক করতে দেরি হবে। এই পার থেকে যুবকে এখন পাখির মিস কল পেয়ে সাথে সাথে কল ব্যাক করে বলছে, ও প্রিয়া তুমি কোথায়? শয়তান তোমাকে খুঁজতিছে। কে খুঁজতিছে? আসলেও তো শয়তান, আসলেও তো শয়তান। কেন শয়তান? যেই যুবক মুসলিম মায়ের পেট থেকে জন্মগ্রহণ করবার পরেও নিজের পরিচয় ভুলে গিয়ে নিজেকে হারাম কাজের সঙ্গে সম্পৃক্ত করে ফেলে, দিনে রাতে হারাম নারীর পিছনে ঘুর ঘুর করতে শিখায়, সেই যুবক সত্যিকারের ইমানদার যুবক হতে পারে না। এই যুবকই হলো সত্যিকারের শয়তানের দালাল। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, যুবক ভাইয়েরা হৃদয়ের কানটা লাগিয়ে শোনো, সিটি গোল্ড হইও না, সত্যিকারের স্বর্ণ হও, বিশ্ব তোমাকে খুঁজে নেবে। শুধু পাখির চিন্তা করতে হবে না, পাখি তো তোমাকে খুঁজবেই, পাখির বাপ মা পর্যন্ত তোমার পিছনে ঘুর ঘুর করবে। কথা বলো ঠিক কিনা? যেই দোকানে সিটি গোল্ড বিক্রি হয়, এই দোকানের দোকানদার কিন্তু, এই দোকানের মালিক যিনি, দোকানদার যিনি, তিনি কিন্তু সিটি গোল্ডের জিনিস বিক্রি করতে অনেক অ্যাডভার্টাইজ করে, অনেক অ্যাডভার্টাইজ কিন্তু দিতে হয়। কাস্টমার যদি দোকানে ঢোকে, বিশ্বাস করেন 1 বছরের গ্যারান্টি, রং চটবে না, ডিসকালার হবে না, ভাঙবে না, মস্কেবে না, কোনো সমস্যা নেই। 1 বছর পর ভাঙলেও আমি আছি, চিন্তার কোনো কারণ নাই। এত বক্তব্য দেওয়ার পরেও গ্রাহক বলেন না, মনে চলতেছে না, থাক
কথা কোন ঠিক কিনা? কিন্তু স্বর্ণের দোকানদার স্বর্ণের দোকানে চলে গেছেন, শুধু একবার দেখবে কে আপনি, মাথা নিচু করবে। এরপর গ্রাহক যদি বলে ভাই স্বর্ণের ভরি কত চলছে, মাথাটা নিচ করে খালি বলে দিবে যে এখন 1,03,000 টাকা বাজার চলছে। মনে মনে বলে চললে নেন, না চললে গেট খোলা আছে, তাড়াতাড়ি বিদায় নেন। কথা কোন ঠিক কিনা? দ্বিতীয় কোনো কথা নাই। তারপরেও অ্যাডভার্টাইজ না করার পরেও, বক্তব্য না দেওয়ার পরেও, বেশি পেশাল কেসাল না করার পরেও স্বর্ণের দোকানের কাস্টমার স্বর্ণ কেনে কি কেনে না? জোরে বলেন, কেনে কি কেনে না? কেন কেনে? কারণ ওটা হলো সত্যিকারের স্বর্ণ। আমার প্রাণ প্রিয় বেনাপোলের যুবক বন্ধুগণ, হৃদয়ের কানটা লাগিয়ে শোনো, সিটি গোল্ডের মতো হয়েও না, সত্যিকারের স্বর্ণের মতো যুবক হও, হযরত ওমরের মতো যুবক হও। আল্লাহে মাওলার কসম করে বলি, শুধুমাত্র বেনাপোল নয়, যশোর নয়, বাংলা নয়, গোটা বিশ্ব তোমাকে ডাকবে। চিল্লায় বলো কথা ঠিক কিনা? যুবকদেরকে নিয়ে আমাদের আসলে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক ভরসা। বুড়োদের দিন তো শেষ। রাগ করিয়েন না বাবাজিরা, যারা মুরব্বী, যারা আমার দাদুর বয়সে বয়স, যারা আমার বাবার বয়সে বয়স, তাদের সময়টা শেষ। কয়দিন আর তারা বাঁচবে? যাদের 60 বছর, 70 বছর, 80 বছর বয়স হয়েছে, তাদের আমরা ধরে নিতে পারি সময় শেষ। এখন যে কদিন বেঁচে থাকবে এটা হলো বোনাস, ঠিক কিনা? তো যুবক ভাই যারা আছো, তারা তো হলো আমাদের মেইন সম্পদ। যুবকরা যদি ঠিক থাকে, যুবকরা যদি ভালো থাকে, যুবকরা যদি ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে, এই যুবকগুলোই তো আগামী দিনে বাংলার আকাশে কালেমার পতাকা পক পক করে উড়াবে। কথা বলেন ঠিক কিনা? সেই যুবক যদি আমার চরিত্রহীন হয়ে যায়, সেই যুবক যদি নিজের চরিত্র নামক মেইন যন্ত্রকে যদি, মেইন অস্ত্রকে যদি হারিয়ে ফেলে, সেই যুবক যদি তার মস্তিষ্ক নষ্ট করে ফেলে, সেই যুবক যদি কালেমার ছায়াতল থেকে ছায়াতলে যদি আশ্রয় গ্রহণ না করে, সেই যুবক যদি কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ না করে, সেই যুবক যদি ইমানের পথ থেকে দূরে সরে যায়, বিশ্বাস করেন আগামী দিনে বাংলার আকাশে কালেমার পতাকা উড়ানোর মতো ব্যক্তি থাকবে না। গোটা দেশটা রাম আর বামেরা দখল করে নেবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার যুবকগুলো ইসলামওয়ালা হোক, আমার যুবকগুলো কালেমাওয়ালা হোক, আমার যুবকগুলো ঈমানওয়ালা হোক। আমরা কি চাই? আমরা কি চাই? কারা কারা চান আপনাদের সন্তানগুলো, আপনাদের যুবকগুলো, আপনাদের এলাকার যুবক ভাইগুলো ইসলামওয়ালা হোক, কালেমাওয়ালা হোক? দুটা হাত একটু তুলে আকাশে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায় বলেন আমিন। আমার বন্ধুগণ, লম্বা করব না, যেহেতু একেবারেই রাত্র গভীর হয়ে গিয়েছে, 2:14 বাজছে। আর আমরা সময় নিব না ইনশাআল্লাহ। একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওখান থেকে অল্প কয়েকটা কথা আমি যদি বলি, আপনাদের কি কষ্ট হবে? আপনাদের কি রাগ করছেন, বেজার হচ্ছেন? মাত্র কয়েকটা মিনিট, মনে করেন 15টা মিনিট আপনাদের কাছ থেকে আমি চেয়ে নিচ্ছি। থাকা যাবে না ইনশাল্লাহ? থাকা যাবে না বাবা? 15টা মিনিট কি চলবে? চলবে, চলবে, চলবে। আচ্ছা হাত তোলেন তো কারা কারা থাকবেন না। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন। তো না, এখন দোয়া করে দিয়ে বাড়ি যাই, দোয়া করে দিয়ে বাড়ি যাই। চলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। আল্লাহর ক্যামেরা দিয়ে তো ছবি উঠতেছে, তুমি এখানে দাঁড়াও তো ভাইয়া, তুমি এখানে দাঁড়ায় এই ক্যামেরাটা দিয়ে কয়েকটা ছবি উঠাও তো, কয়েকটা ছবি উঠাও তো দেখি, হৃদয়ের মধ্যে একটা স্মৃতি রেখে যাই। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি। আমার পাপের করলে বিচার,
আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন না আমিন। আমার বন্ধুগণ, সূরাটার নাম হলো সূরাতুল ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। কি হয় দোয়া করতে করতে দেখা যাবে ইনশাআল্লাহ, 3টা পর্যন্তই চলা যায় কিনা দেখি কি হয়, দেখি 3টার মধ্যে তারা প্যাকেট নিয়ে যাবে নাকি, 3টার মধ্যে প্যাকেট। আচ্ছা ঠিক আছে, এও আছে। ওরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন জোরে বলেন সুবহানাল্লাহ। কি জন্য সুবহানাল্লাহ বললেন এটা আমি একটু পরে বলবো। ওটা হলো রেখে দিলাম আমি, হাতের পেঁয়াজ, বোঝেননি? রংপুরের ভাষায় বলে হুজুর হাতের পেঁয়াজ, ওইটা হলো হাতের পেঁয়াজ। ওই সুবহানাল্লাহটা হাতের পেঁয়াজ, ওই সুবহানাল্লাহর হাতের পেঁয়াজ পরে খুলে দেব একটু পরে ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরাতুল ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। মনোযোগ দিয়ে একটু কথাগুলো শোনার চেষ্টা করেন, হৃদয়ের কানটা লাগিয়ে শোনেন, হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধু, এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ব্যবসায়ী আছে না নাই? বলেন তো দেখি, সমস্ত ব্যবসায়ীর ব্যবসার ভিতরে কম বেশি লাভ লস আছে না না? আমার বন্ধুগণ, কিন্তু মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানব জাতিগুলোরে চমৎকার 3টা ব্যবসার সন্ধান দিলেন, লাভজনক 3টা ব্যবসার সন্ধান দিলেন। আর আল্লাহ বললেন, গোলাম রে, এই 3টা লাভজনক ব্যবসা শুরু করে দে, আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম, দুনিয়ার জমিনে তো জীবনে কোনোদিন লস হবেই না, মৃত্যুর পরে এই ব্যবসার লাভের কারণে আমি আল্লাহর জান্নাত পর্যন্ত ঢুকে যাবি। বলেন সুবহানাল্লাহ। আলোচনাটার নাম হলো লাভজনক ব্যবসা। নাম কি? না, সবাই বলতে হবে। মুরব্বী বসেন বসেন, সবাই বলতে হবে, বসেন বসেন, বসে যান। ওটা কাট ডায়লগ বলার দরকার নেই, থাক ওই পর্যন্তই থাক। আমার বন্ধুগণ, আলোচনাটার নাম হলো লাভজনক ব্যবসা। কি নাম? জোরে বলেন। লাভজনক ব্যবসা। এই ব্যবসার সন্ধান দিলেন কে? মোল্লা না আল্লাহ? সূরাটার নাম কি? আয়াতটার নাম্বার কত? 29। ব্যবসা জানো কয়টা? আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, দুনিয়ার জমিনে একটা ব্যবসা আছে যে এই ব্যবসাটার ভিতরে শুধুমাত্র লাভ আর লাভ, লস জীবনে নেই। অবশ্যই ব্যবসায়ী এই এলাকায় একটাও নাই, সেই জন্য আমি বলছি না, থাক। ব্যবসাটার নাম হলো সুদের ব্যবসা। কি ব্যবসা? সুদের। ও রংপুরে সব আছে তো, ওই জন্য আমি ওটা না বলি, থাক ওটা। যেহেতু এলাকায় ওই ধরনের লোক নাই, ও ব্যবসা কেউ করে না, আলহামদুলিল্লাহ, সব আল্লাহর ওলি বসবাস করে এখানে, সব আছে। আল্লাহ কই কি গো, কি গো আছে এখানে? সুদের ব্যবসায়ীকে বাটি চালা দিলে 2-1টা খুঁজে পাওয়া যাবে? যেগুলা দেখবেন সুদের ব্যবসা করে, এগুলোর আমার পাওয়ার বেশি, গিয়ার বেশি। ওরা কাউকে দামই দেয় না, কাউকে টাইমই দেয় না, কাউকে গোনার টাইমই নাই ওদের, ঠিক কিনা কর? সারাদিন ফুটবাবুর মতো ঘুরে বেড়ায়, বিকালবেলা 2.5 লাখ টাকার একটা হুন্ডা নিয়ে বাজারে গিয়ে বাজারের সব থেকে বড় মাছটা কিনে আনে, মোটরসাইকেলের পিছনে বেঁধে নেয়, লেজটা মাটির সঙ্গে শুধু ছেঁচড়াইয়া যায়, আর পিক আপ টানে। তবে গাড়ি কিন্তু নিজের টাকায় কেনা নয়, গাড়ি ওই পাশের টাকা দিয়ে কেনা। কোন পাশের টাকা? ওই বাড়ির টাকা। আমার বন্ধুগণ, মোটরসাইকেলের পিছনে বেঁধে নেয় মাছ,
পিকআপ টানে আর এলাকার গরিব দুঃখী অসহায় মানুষদেরকে দেখায়, বলে এই সলিমুদ্দি কলিমুদ্দি দেখ, তোরা তো দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে বাজারে গিয়ে বড় মাছ কেনার সাহস পাইস না। আমি ফুটবাবুর মতো প্যান্ট শার্ট ইন করে ঘুরে বেড়াই, বাজারে গিয়ে বাজারের সব থেকে বড় মাছটা কিনে আনি, রুই কাতল মৃগেল কিনে খাই। এই ধরনের দেমা গলা কিছু সুদের ব্যবসায়ী বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, আমি ওই সমস্ত সুদের ব্যবসায়ীগুলোকে, ডাকাতগুলোকে বলতে চাই, সুদের ব্যবসা করে সুদের ব্যবসার টাকা দিয়ে বাজার থেকে তুমি যেটাই কিনে খাও সেটা কিন্তু রুই কাতল মৃগেল নয়, ওটা হলো টাটকা পায়খানা, টাটকা পায়খানা, টাটকা পায়খানা কিনে খাও। বলেন ঠিক কিনা? সুদের ব্যবসা করো, হারাম টাকা খাও, আবার গিয়ার দেখাও। তোমার কপাল ভালো যে বাংলার জমিন কোরআনের আইন দিয়ে চলে না। কথা কন না কেন আপনারা? আমি ওই সুদের ব্যবসায়ীকে বলতে চাই, তোমার কপাল যে বাংলার জমিন কোরআন দিয়ে চলে না। আল্লাহে মাওলার কসম করে বলি, এই জমিনটা যদি সত্যিকারের কোরআনের আইন দিয়ে চলতো, বাংলার জমিনে একটা সুদের ব্যবসায়ী এই জমিনের মধ্যে বসবাস করতে পারতো না, পারতো না, পারতো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, জেনে রাখো, কোনদিন যদি কোরআনের আইন যদি জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, একটা সুদের ব্যবসায়ী থাকতে পারবা? থাকতে পারবা? এ বক্তব্য কেন দিলাম জানো? তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়, ওই ভাইটাকে বলছি, ও ভাই তোমাকে কষ্ট দেওয়ার জন্য এই বক্তব্য আমি দেইনি। আমার এই বক্তব্য দেওয়ার উদ্দেশ্য হলো, তুমি যে পথটাতে আসো ওটা হলো জাহান্নামের পথ। যেই টাকাটা ইনকাম করছো ওটা হারাম টাকা, ওই টাকা খাইলে তুমি জাহান্নামের পথের পথিক হয়ে যাবা, জাহান্নামে তোমার স্থান হয়ে যাবে। আর আমার একজন মুসলিম ভাই জাহান্নামী হয়ে যাবে, এটা কোনোদিন আমরা মুমিন হয়ে আশা করতে পারি? পারি? আমাদের আশা, আমাদের বিশ্বাস, আমাদের স্বপ্ন, আমার ওই ভাইগুলো ওই পথগুলো বাদ দিয়ে হালাল পথে ইনকাম করবে, ওই ব্যবসাগুলো বাদ দিয়ে জান্নাতের পথের পথিক হবে। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন আমিন। সুদের ব্যবসায়ীর ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি কথা বলেছেন। কয়টি? আমি কি বলবো? নাম্বার 1, আল্লাহ রাসূল বলছেন, সুদের ব্যবসায়ী দেখলে সালাম দেবা না। সালাম দেবা না, কারণ সালাম মানে হলো শান্তি, সালাম মানে হলো দোয়া, ঠিক কিনা? তে আপনি যেই ব্যক্তিটা সারা জীবন কোরআনের বিধান লঙ্ঘন করে হারাম পথে উপার্জন করছে, অন্যের ঈমান নষ্ট করবার জন্য হারাম টাকা খাওয়াচ্ছে, এই সমস্ত বেদিনদেরকে, এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কিভাবে শান্তির জন্য দোয়া করেন, কিভাবে তার সালাম দিবেন? রাসূল বলেছেন ওই সমস্ত ব্যক্তিদের সালাম দেওয়া জায়েজ নাই। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? নাম্বার 2, সুদের ব্যবসায়ী যদি অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তাকে হাদিয়া তোফা দেওয়া, তার সেবা যত্ন করা কোনোটাই জায়েজ নাই, বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ? কেন? আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি অসুস্থ হয়েছে, তাড়াতাড়ি মরে যাক। কারণ ওই যতদিন জীবিত থাকবে ততদিন মানুষকে হারাম টাকা খাওয়ানোর জন্য তাদেরকে উৎসাহ যোগাবে, ঠিক কিনা আমার বন্ধুগণ? 3 নাম্বার, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদের ব্যবসায়ী যদি মরে যায়, আর এই মরার সংবাদ যদি তোমরা পাও, সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ বললে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। আমার বন্ধুগণ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায়, কোথায়? আল্লাহর রাসূল যখন মদিনায়, তখন দয়ার নবীর সামনে এই কিসিমের একজন মানুষের মাথা কেটে আনা হলো। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা অমুক ব্যক্তির মাথা। আল্লাহর রাসূল শুনে সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর রাসূল আয়াত পড়ে শুকরিয়া আদায় করলেন। সাহাবী অবাক হয়ে গেলেন। আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন দেখেছি, শুনেছি, জেনেছি, মৃত্যুর সংবাদ শুনলে মানুষ তো ইন্না লিল্লাহ পড়ে। বিনা বলে মনে হয় পড়ে না? পড়ে। মৃত্যুর সংবাদ শুনলে মানুষ তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন জানি আল্লাহ শুকরিয়া আদায় করলেন? ঘটনা আছে না নাই?
দয়ার নবী ডাক দিয়ে বলতেন, সাহাবী জোরে বলেন না আল্লাহু আকবার। মৃত্যুর সংবাদ মানুষের কাছে দুঃসংবাদ বটে, কিন্তু প্রত্যেকটা মানুষের মৃত্যুর সংবাদ ইমানদারদের কাছে দুঃসংবাদ নয়। কিছু মানুষরূপী জানোয়ার আছে যাদের মৃত্যুর সংবাদ ইমানদারদের কাছে সুসংবাদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমি কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে। এই জামানার মানুষগুলোর মানুষ নাহি বলে, গরু ছাগল হার মানায়া, গরু ছাগল হার মানায়া হাইনার মতো চলে। আমি কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে, ও আল্লাহ কেন আহিলাম রে এই জামানাতে, আল্লাহ কেন আহিলাম রে। ঠিক কিনা? এই জন্যে তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহর রাসূল বললেন, এগুলো তো মানুষ নয়, মানুষ নয়, এগুলো হলো মানুষ রূপী চতুষ্পদ জানোয়ার। ঠিক কি না? যারা হারাম পথ জানার পরেও হারামটাকেই গ্রহণ করে, কোরআনের বিধান লঙ্ঘন হচ্ছে এটা জানার পরেও যারা সুদের ব্যবসা করে, এগুলো মানুষ নয়, মানুষ নয়, এগুলো মানুষ রূপী জানোয়ার, জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কথা বলো ঠিক কিনা? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরে যখনই সুদের ব্যবসায়ী মৃত্যুর সংবাদ পাবা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করবা। তার মানে আল্লাহর রাসূল বললেন, সুদের ব্যবসায়ী যদি মরে যায়, তার জানাজা নাই, গোসল নাই, দাফন কাফন নাই, তার কবরের ব্যবস্থা করার দরকার নাই। কুকুর শিয়াল জানোয়ার বললে গর্ত করে পুঁতে রাখা হয়, যেইভাবে সুদের ব্যবসায়ী মরলেও কুকুর শিয়াল জানোয়ারের মতো ঠিক ওই তরিকায় গর্তের মধ্যে পুঁতে রাখতে হবে, ঠিক সেইভাবে। বলেন ঠিক কিনা? রাজি আছেন? যদি সুদের ব্যবসায়ী মরে, তার জানাজা চলবে না, গোসল চলবে না, দাফন কাফন চলবে না, কুকুর শিয়াল জানোয়ারের মতো পুঁতে রাখতে হবে। এটাই রাসূলের শিক্ষা। মানতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো সকলকে, চিল্লায় বলেন আমিন। আবার দেখবেন ওরাই আবার মরলে অনেক সময় জানাজার লোকের অভাব থাকে না। হ্যাঁ, মাইকিং করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার সুযোগ পাইলে কি লেখে জানেন? অমুক ব্যক্তির অকাল মৃত্যু। কি মৃত্যু? কি মৃত্যু? অকাল মৃত্যু। আস্তাগফিরুল্লাহ বলবেন না। এই কথা বললে ঈমান নষ্ট হয়ে যাবে। এটা শিরিকের গন্ধওয়ালা কথা, শিরিক যুক্ত কথা। এটা এই কথা বললে ঈমান থাকবে না। জীবনে কোনোদিন যারা বলেছেন, না বুঝেই হয়তো বা বলেছেন, না বুঝে লিখেছেন, না বুঝে এটা মেনে নিয়েছেন, আজ থেকে মাথার ভিতরে ঢুকায় নেন, মৃত্যুর কোনো কাল নাই। যার যখন মৃত্যু হবে তার তখনই মৃত্যুর কাল। না মাত্র কয়েকজন বললেন, বাকিরা মনে হয় দ্বিমত পোষণ করছেন। মৃত্যু যার যখন হবে তার তখনই মৃত্যুর কাল। ঠিক কিনা বলেন? তাই যদি না হবে, পেটের ভিতরে তো অনেক সময় মরে থাকে, হওয়ার পরেই মরে। 2 বছরে মরে, 10 বছরে মরে, 20 বছরে মরে। অনেক দাদুরা দুনিয়াতে বেঁচেই আছে, অথচ দেখেন ওই দাদুর নাতি আজ থেকে 20 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিছে। আছে না নাই? তাহলে আপনি কোনটাকে মৃত্যুর কাল বলবেন? যার যখন মৃত্যু হয় তার জন্য সেটাই মৃত্যুর কাল। কারণ কার কখন মৃত্যু হবে এটা বরাদ্দ করেছেন যিনি, এই সময় নির্ধারণ করেছেন যিনি, তিনি কে? তো আল্লাহ যদি বান্দাকে পৃথিবীতে পাঠাতে পারেন, ওই আল্লাহ কি তার টাইম অনুযায়ী বান্দাকে পৃথিবী থেকে নিতে পারেন না? তাহলে আপনি অকাল মৃত্যু বলবেন কোন কারণে?
কোন অধিকারে আপনি অকাল মৃত্যু বলেন? আল্লাহ তুমি আমাদের বুঝদান করো, আমিন বলেন। তাহলে সুদের ব্যবসায়ীর ব্যাপারে রাসূলের বক্তব্য কয়টা? সালাম দেওয়া যাবে, অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া যাবে, মরলে পারে জানাজা চলবে না। এবার আসেন, ওই শ্রেণীর কোনো ভাই যদি থেকে থাকেন, ওই দলের কোনো ভাই যদি থেকে থাকেন, আমি অনুরোধ করি শোনা ভাই, এই যে আমি কয়েক মিনিট আপনাকে নিয়ে কথা বললাম, আমি অনুরোধ করছি, হাত জোর করে বলছি, ওই পথটা ছেড়ে দেন, ওই পথকে লাথি মারেন। ওই পথ ইমানদারের পথ নয়, ওই পথ মুসলমানের পথ। বসেন 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 বসেন। আমার শ্রোতা কি আছে না চলে গেছে? শ্রোতা কি আমার আছে? এটা তাকবীর দেন তো, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। ঠিকই তো আছে, আলহামদুলিল্লাহ। শোনেন, আমি এখানে বক্তব্যের মধ্য দিয়ে টেবিল সাপড়ায়া সাপড়ায়া যদি কথা বলি, আমার শ্রোতা যদি কিছু না শিখতে পারে, আমার এই বক্তব্যের 5 পয়সারও মূল্য জাতির কাছেও নেই, মালিকের কাছেও নেই। না আসতে বললেন কারা? জোরে বলেন ঠিক কিনা? টেবিল চাপড়ায়া বক্তব্য দিলেই ভালো বক্তা প্রমাণ হয় না। যেই বক্তা কোরআন সুন্নাহ থেকে অজানা তথ্য জাতিকে দিতে পারে, সেটাই হলো ভালো বক্তা। চিল্লায় বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে না তো? মাত্র কয়েক মিনিট আর থাকা যাবে ইনশাল্লাহ। মনোযোগ দেন। ওই ভাইটাকে অনুরোধ করছি, হাত ধরে অনুরোধ করছি, ভাইয়া চলে আসেন কোরআনের পথে। যা হারামটাকে কামিয়েছেন তওবা করেন, ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান। জীবনে আর কোনোদিন হারাম টাকা পেটে ঢুকাবেন না। হারামের পথকে যদি ছেড়ে দিয়ে লাথি মেরে দূরে সরায়া দিয়ে হালাল পথটাকে গ্রহণ করেন, আল্লাহকে রিজিক দিবেন না? আল্লাহকে রিজিক দিবেন না? আল্লাহর কাছে কি রিজিক নাই? আমার বন্ধুগণ, আল্লাহর কাছে যদি রিজিক নাই থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কেন আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন? কোরআন বলছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জমিনে বিচরণশীল এমন কোন প্রাণী নাই যেই প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রব্বুল আলামিন করি নাই। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো, আল্লাহর কাছে রিজিক যেগুলো আছে ওগুলো কম না বেশি? আপনার আমার পেটের রিজিকের মনে হয় ব্যবস্থা নাই আল্লাহর কাছে? আল্লাহর কাছে অফুরন্ত রিজিক যে আছে জমা করা বান্দার জন্য। এইটা বুঝবেন কেমন করে? একটু বোঝার জন্য এই যে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই আয়াতটা বোঝার জন্য, আল্লাহর কাছে কতটুকু রিজিক আছে এইটা জানার জন্য অল্প কয়েক মিনিট আমরা শুধু একটু বিজ্ঞানীদের কাছে যাব। কষ্ট হবে নাকি? বিজ্ঞান থেকে তথ্য দিচ্ছে বন্ধুরা আমার। বর্তমান বিজ্ঞানীরা বলছে আল্লাহর কাছে কতটুকু রিজিক আছে, এই পৃথিবীর স্রষ্টার কাছে কতটুকু রিজিক আছে। বিজ্ঞানীরা বলছে এই পৃথিবীর সব থেকে বড় একটা প্রাণী, যেই প্রাণীটির নাম হলো নীলতিমি। বলেন সুবহানাল্লাহ। নীলতিমি আমরা হয়তো অনেকেই দেখি নাই, কিন্তু নাম শুনেছি কি শুনি নাই? নীলতিমি এইটা জলে থাকে না স্থলে থাকে? জলের মধ্যে থাকে, সমুদ্রের অথই পানিতে বসবাস করে নীলতিমি। আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা এই নীলতিমির শারীরিক গঠনের কথা বলতে গিয়ে তারা জানিয়ে দিল, এক একটা করে নীলতিমি 98 ফিট পর্যন্ত লম্বা হয় এবং 200 টন পর্যন্ত ওজন হয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝতে পারলেন? আই রিপিট, আমি আবারও বলছি, একটা করে নীলতিমি 98 ফিট লম্বা হয়, 200 টন পর্যন্ত ওজন হয়। এবার যদি বুঝে থাকেন তাহলে বলেন তো দেখি, যেই প্রাণী 98 ফিট লম্বা হয়, 200 টন ওজন যেই প্রাণীর হয়, এই প্রাণীর পেটটা ছোট না বড়? আপনার আমার পেটের সমান তো না? আপনার আমার পেটের সমান না? ওই যে আপনার বাড়িতে একটা গাভী আছে, ওটার পেটের সমান? আমার বন্ধুগণ, বিজ্ঞানীরা তাও জানিয়ে দিল, ওই 200 টন ওজনের একটা করে নীলতিমির এক বেলার পেট ভরানোর জন্য মহান রব্বুল আলামিনের
দৈনিক একটা নীলতিমিকে প্রতি বেলায় 8 টন করে খাবার দিতে হয়। হৃদয় থেকে বলেন না আল্লাহ। চিৎকার মেরে একটা আল্লাহকে ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। আমার প্রাণ প্রিয় বেনাপোলবাসী, কেন তুমি হারাম টাকা খাও? কেন তুমি হারাম পথে চলো? তুমি কি একবার চিন্তা করো না, যেই হারাম টাকা দিয়ে তুমি সন্তানকে লালন পালন করছো, এই সন্তান কিন্তু বাবা মাকে মূল্যায়ন করবে না, বাবা মাকে ইজ্জত দেবে না, এই সন্তান কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হবে না। এই সন্তান আপনি যখন বার্ধক্যে পৌঁছা যাব, বাবা মা যখন বার্ধক্যে পৌঁছা যাবে, তখন এই সন্তানই কিন্তু বাবা মাকে ঘাট ধরে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার মতো আচরণ করবে। বলেন ঠিক কি না? আমার প্রাণপ্রিয় বন্ধুগণ, ওই চিকিৎসা ওই বিজ্ঞানীরা জানিয়ে দিল, যেই নীলতিমি এক বেলার খাবারের জন্য 8 টন করে খাবার মহান মালিককে দিতে হয়। আমার বন্ধু, 8 টন করে খাবার খাওয়ার মতো এই ধরনের নীলতিমি পৃথিবীর অথই পানি। কোনো সমস্যা? কোনো কি সমস্যা? শেষ করে দেব? রাগ হচ্ছেন আপনারা? আমি কষ্ট দিচ্ছি না তো বাবা? আলহামদুলিল্লাহ। একটু সময় দিন, একটু সময় দিন। আলহামদুলিল্লাহ, সবাই বসে আছে তো কোরআনের মহাব্বতে। আমার চেহারা কালো হলে হবে কি? আল্লাহর কোরআনটা তো ভালো, ঠিক কিনা কর? আমি জানি আমার চেহারা কালো জন্য হয়তো বা অনেকের খুব একটু দেখতে বেশি ভালো লাগবে না, মন চাবে না, তারপরে কি করবেন? আমার মহব্বতে তাকানোর দরকার নাই, কোরআনের মহব্বতে আমাদের দিকে একটু তাকান। কষ্ট হবে বাবা? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, এবার কানটা লাগান। বিজ্ঞানীরা জানিয়ে দিল, 8 টন করে খাবার খাওয়ার মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নীলতিমি সমুদ্রের অথই পানিতে বসবাস করছে। আমার বন্ধু, বুঝে থাকলে বলেন তো দেখি, এই কোটি কোটি নীলতিমিকে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে রিজিক দিয়ে আসছেন যিনি, তার নামটা কি একবার বলেন তো শুনি? জোরে বলেন, তার নাম কি? আমার বন্ধু, আর এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া বামিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার বন্ধুগণ, এত বড় বড় কোটি কোটি নীলতিমির খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যদি করতে পারেন, বিজ্ঞানীরা জানিয়ে দিল, ও পৃথিবীর মানুষেরা রে, তাহলে ওই স্রষ্টা কিন্তু তোমার মতো ছোট্ট ছোট্ট মানুষের পেটে রিজিকের ব্যবস্থাও সারাটা জীবন করতে পারবে, সারাটা জীবন করতে পারবে। সুতরাং যেই মালিক তোমাদের জন্য অফুরন্ত রিজিকের ব্যবস্থা করতে পারে, ওই মালিকের পথ থেকে দূরে সরে যেও না। ওই মালিকের পথ বাদ দিয়ে হারাম পথে ইনকাম করো না, হালাল পথে ইনকাম করো। অফুরন্ত রিজিক মহান মালিক তোমার ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজ থেকে তওবা করেন, হারাম পথ বাদ দেন, চলে আসেন হালাল পথে ইনকাম করবার জন্য। ভাই, হারাম পথে ইনকাম করার টাকা দিয়ে, হারাম পথের ইনকামের টাকা দিয়ে বিরিয়ানি খাওয়ার থেকে হালাল পথে ইনকামের টাকা দিয়ে ডাল ভাত খেয়ে জীবন যাপন করা মুমিনের জন্য অনেক ভালো। বলেন ঠিক কি? আমরা কি হারাম পথের টাকা দিয়ে বিরিয়ানি খাবো, নাকি হালাল পথের টাকা দিয়ে প্রয়োজনে ভত্তা ভাত খেয়ে জীবন যাপন করব? এরপরেও ময়দানে মাহশরে আল্লাহর কাছে বলতে পারবো, মালিক, চাইলেই হারাম টাকা কামাতে পারতাম, চাইলেই হারাম পথে উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হতে পারতাম। শুধুমাত্র আখিরাতের আশায়, জাহান্নামের ভয়ে, জান্নাতের লোভে আমরা হারাম পথে উপার্জন করি নাই, দুনিয়াতে কষ্ট করে ভত্তা ভাত খেয়ে জীবন যাপন করেছি। আজকে চাই তোমার জান্নাত, চিল্লায়ে বলো কথা ঠিক কিনা? আমার আল্লাহ কি চাইলে সেদিন দয়া করে গোলামগুলোরে জান্নাত দিতে পারে না? পারে না গো, পারে না? নাকি আল্লাহ পাষাণ? আল্লাহ কি মানুষের মতো পাষাণ?
আল্লাহ কি মানুষের মতো কঠোর? আল্লাহর ভালোবাসাটা হলো নিঃস্বার্থ ভালোবাসা। আল্লাহ গোলামকে যতটা ভালোবাসে, আল্লাহ গোলামকে যতটা ভালোবাসে, পৃথিবীর কেউ এত ভালোবাসা আপনাকে আমাকে দিতে পারবে? আমার বন্ধুগণ, কথায় কথা চলে আসে, এই পৃথিবীর মানুষগুলো তো আপনাকে আমাকে স্বার্থের জন্য ব্যবহার করে। স্বার্থ যখন হাসিল হয়ে যায়, মুহূর্তের মধ্যে আমের আটির মতো দূরে সরাইয়া দেয়। একটা সময়ও তাদের লাগে না। একদিন যদি মানুষের উপকার করতে না পারেন, সারা জীবনের উপকারের কথা মুহূর্তের মধ্যে মানুষ ভুলে যায়। বলেন ঠিক কি না? কেমন করে বুঝবেন? একটা এক্সাম্পল দেই। জ্যৈষ্ঠ মাসে দেখবেন গাছের মধ্যে পাকে আম। কি পাকে? এদিকে কি আমের গাছ আছে? না থাকলে ওয়াজ বন্ধ চলেন, রংপুর চলেন, আগে আমের গাছ দেখে আসে। আছে আমের গাছ? আমার বন্ধুগণ, কানটা লাগান, সমস্ত কথাগুলোর ভিতরে শিক্ষা আছে, কান লাগান। ছোট্টবেলা আমরা দেখেছি ছোট ছোট ছেলে পেলেরা জ্যৈষ্ঠ মাসে কার বাড়ির কাছে আম পেকে আছে, এগুলো শুধু তারা খোঁজে আর টুকে টুকে খায়। এবার হঠাৎ এক বছর জ্যৈষ্ঠ মাস চলে যাচ্ছে, এলাকার কয়েকজন যুবক ছেলে, কয়েকজন ছোট ছোট ছেলে একখানে হয়ে বলছে, হায় রে জ্যৈষ্ঠ মাস চলে যায়, এ পর্যন্ত আম খাওয়া হলো না, খোঁজ লাগা তোরে কার বাড়ির গাছে আম পেকে আছে। এই ছোট্ট ছোট্ট কয়েকজন ছেলের মধ্যে একজন আছে শেয়ানা প্লেয়ার। কি প্লেয়ার? রংপুরের ভাষায় বললাম গো, রংপুরের ভাষায় শেয়ানা প্লেয়ার মানে চালাক ছেলে। চালাক কি ছেলে? চালাক ছেলে। এই চালাক ছেলেটা দলের মধ্য থেকে বলছে, ও চিন্তা তোদের করতে হবে না, আমাদের গ্রামের হাজী সাহেবের বাড়ির পিছনে একটা গাছ আছে, ওটার মধ্যে কয়েকটা আম পেকে আছে, আমি জানি, চল সবাই মিলে পারবো আর খাবো। এই ধরনের কিছু দুষ্ট ছেলে পেলে মনে হয় নাই? আমার বন্ধুগণ, 5 জন বন্ধু মিলে গেছে হাজী সাহেবের গাছের নিচে, 4 জন মিলে মনের সুখে গাছের মধ্যে ঢিল মারে। আর এই চালাক ছেলেটা শুধু চুপ করে দাঁড়ায় থাকে আর বলে, তোরা ঢিল মার, তোরা আম পা, আম পড়তে দেরি, আম নিয়ে দৌড় মারতে মোটেও আমার দেরি হবে না। এই ধরনের কিছু বুদ্ধিমান ছেলে আছে না? কতবার ছোটবেলা কত দুষ্টুমি করছি গো, কতজনের গাছের আম পেড়ে খাইছি, কতজনের কাঁঠাল খাইছি, কতজনের ডাব চুরি করে খাইছি, ওসব মনে হয় এখন মনে নাই। আমার বন্ধুগণ, 4 জন মিলে ঢিল মারে, আমটা যখন পরে সঙ্গে সঙ্গেই চালাক ছেলেটা আমটা নিয়ে দৌড় মারে। একজনের বাড়ির চিপার মধ্যে দাঁড়িয়ে আমটা হাতের মধ্যে নিয়ে দেখে আমের বোটার দিক থেকে রস ঝরছে। বলেন তো, পাকা আমের রসের মধ্যে একটা গন্ধ আছে না নাই? বোটার দিক থেকে আমটা ছেলা শুরু করে দিয়েছে, ছালটা ছিলে ফেলল। এবার আমটা হাতের মধ্যে শক্ত করে ধরে আছে, শক্ত করে ধরে আছে। মনে রাখবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ছোট্ট ছেলেটা শক্ত করে আমটা হাতের মুঠোর মধ্যে ধরে রেখেছে। আমার বন্ধু নাকের কাছে নিয়ে দেখে আমটার মধ্য থেকে মনোমুগ্ধকর ঘেরান বের হচ্ছে। আমটার ভিতরে গোস্ত, মজা, স্বাদ আর মনোমুগ্ধকর ঘেরান দিয়ে ভরা। এত সুন্দর মনোমুগ্ধকর ঘেরান আমের মধ্যে দিলেন যিনি, তার নামটা কি একবার বলেন তো শুনি? আরো জোরে বলেন, তিনি কে? আমার প্রাণ প্রিয় বেনাপোলবাসী, এই ছোট্ট ছেলেটা আমটা আস্তে আস্তে খায়, মজা নেয়, ঘেরান নেয়, স্বাদ নেয়, গোস্তগুলো খায়। খাইতে খাইতে একটু পরে ভিতর থেকে সাদা একটা অংশ বের হয়ে আসে। ওই অংশটার নাম যেন কি? কি ওটা? সেদিন একজন বলতে, হুজুর ওটার নাম হলো কয়া। কয়া, ওটার নাম হলো কয়া। কি নাম? এই যে একজন আবার বলতেছে বিসি। এক এক এলাকার এক এক ভাষা, এক এক এলাকার এক এক নাম। এই যে ভাষা, এই ভাষা কি আপনার আমার তৈরি নাকি? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু বান্দা তো সৃষ্টি করে নাই, বান্দার মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর বয়ানও মালিক শিখিয়ে দিয়েছেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই ভাষা দান কার? আমার বন্ধুগণ, তাহলে কাজের দিকে চলে যাই, চলুন। আমটা খেতে খেতে আমের আটির গায়ে কিন্তু আর গোস্ত নাই, রসও নাই, মজাও নাই, স্বাদও নাই। এখন আমের আটির গায়ে যখন গোস্ত নাই, মজাও নাই, স্বাদও নাই, তখন এই আমের আটিটা হাতের মুঠোয় শক্ত করে রাখবেন আর ডাস্টবিনে ফেলাইয়া দিবে।
কেন? একটু আগেই তো শক্ত করে ধরেছিল। কারণ হলো, যখন শক্ত করে হাতের মুঠোয় ধরেছিল তখন ওই আমটার কিন্তু কদর ছিল, ঠিক কিনা? কারণ ওই আমের আটির গায়ে তখন গোস্ত ছিল, মজা ছিল, স্বাদ ছিল, আলগা করে ধরলে তো পড়ে যাবে, ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, কি দিয়া কে বুঝাতে চাই, হৃদয়ের কানটা লাগিয়ে শোনো। আমের আটির গায়ে গোস্ত থাকলে, মজা থাকলে, তৃপ্তি থাকলে, স্বাদ থাকলে, এই আমের আটির যেমন কদর থাকে, আমের আটির গায়ে গোস্ত মজার স্বাদ না থাকলে মুহূর্তের মধ্যেই আমের আটি ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করতে মানুষ যেমন দ্বিধাবোধ করে না, ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার স্বার্থবাদী মানুষগুলো দুনিয়ার মানুষগুলোকে স্বার্থের জন্য, প্রয়োজনের জন্য ব্যবহার করবে। ওয়াল্লাহি, মাওলার কসম করে বলি, দুনিয়ার স্বার্থপর মানুষগুলো স্বার্থ হাসিল হয়ে গেলে আমের আটির মতো মুহূর্তের মধ্যে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করতে কোনো দ্বিধাবোধ করবে না। আওয়াজ দিয়ে বলো কথা ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ তোমার স্বার্থের জন্য ব্যবহার করে, প্রয়োজনের জন্য ব্যবহার করে। বন্ধু তোমার টাকার জন্য তোমার পিছনে ঘোরে, স্ত্রী তোমার ইনকামের জন্য তোমার বাড়িতে থাকে, সন্তান তোমার ইনকামের জন্য তোমাকে বাবা বলে ডাকে। আল্লাহে মাওলার কসম করে বলি, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মহান মালিক গোলামকে স্বার্থ ছাড়া ভালোবাসে, নিঃস্বার্থ ভালোবাসা গোলামের জন্য আল্লাহর পক্ষ থেকে চিল্লাই বলো ঠিক কিনা? ওই আল্লাহ রাব্বুল আলামিন তো জানিয়ে দিলেন, গোলাম আমি তোকে শুধুমাত্র ভালোবাসি তা নয়, আমার ভালোবাসাটা হলো গোলামের জন্য সর্বশ্রেষ্ঠ ভালোবাসা। সুবহানাল্লাহ কই না? কেমন করে বুঝবেন? আমরা বললাম, আল্লাহ রে ফাও কথা শুনবো না, দলিল দাও। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, গোলাম রে, আয়নার সামনে দাঁড়িয়ে দেখ, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে আমি মানব জাতির সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কয় না? আমার বন্ধুগণ, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন কত সুন্দর করে পাওয়ারফুল দুইটা লাইট আমার চেহারার মধ্যে, আপনার চেহারার মধ্যে মহান মালিক সেট করে দিলেন। সুবহানাল্লাহ কয় না? পাওয়ারফুল দুইটা লাইট দুইটার নাম কি? ওই চোখ মনে হয় আমাদের আল্লাহ দেয় নাই, নষ্ট না ভালো। এই চোখটার দাম কি দুনিয়ার কেউ দিতে পারবে? আপনার দুইটা চোখ যদি না থাকে, পৃথিবীর কোন মানুষ আছে যে আপনারে নিজের চোখ দান করে দিবে? গোটা পৃথিবী খুঁজবেন, দুইটা চোখ তো দূরের কথা, একটা চোখ দেওয়ার মতো ব্যক্তি গোটা পৃথিবী জুড়ে কাউকে পাবেন না। এই জন্যই তো দুনিয়ার সব মানুষের ভালোবাসা স্বার্থের জন্য, আর আমার আল্লাহর ভালোবাসা নিঃস্বার্থভাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখ রে গোলাম, কত সুন্দর করে দুইটা চোখ আমি আল্লাহ সেট করে দিলাম। চোখের উপরে কত সুন্দর করে কিছু পাপড়ি সেট করে দিলাম, ছোট্ট ছোট্ট কিছু পাপড়ি সেট করে দিলাম। এগুলোকে আপনারা কি বলেন? এই যে এইটা ভুরু, তো এই যে এটা কি? চোখের পাপড়ি। আমরা বললাম, মালিক রে, চোখ দুইটা দিলাম দুনিয়া দেখার জন্য, তোমার নিয়ামত গুলো দেখার জন্য, শুকরিয়া আদায় করার জন্য, কিন্তু চোখের সামন দিয়ে চিকন চিকন করে ছোট্ট ছোট্ট পাপড়িগুলো কেন সেট করে দিলা? আল্লাহ বললেন, গোলাম রে, ওই পাপড়িগুলো যদি সেট করে না দিতাম তাহলে চলতে ফিরতে হঠাৎ করে তোর চোখের মধ্যে ধুলো বালু ঢুকে পড়বে, ছোট্ট ছোট্ট পোকামাকড়গুলো চোখের মধ্যে ঢুকে পড়বে। ওই মহামূল্যবান চক্ষু নামক নিয়ামতটাকে পোকামাকড় থেকে হেফাজত করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন চোখের সামন দিয়ে ছোট্ট ছোট্ট কিছু পাপড়ি সেট করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার আয়নার সামনে দাঁড়িয়ে গোলাম বলছে, মালিক রে, বুঝলাম চোখকে হেফাজত করার জন্য পাপড়ি সেট করে দিলা, তাহলে ভুরু কেন দিলা? ভুরু এসবের কি দরকার ছিল? আল্লাহ বললেন, গোলাম রে, ওই ভুরুগুলো দিয়েছি আমি আমার বান্দার চেহারার সৌন্দর্যটা বাড়ানোর জন্য। সুবহানাল্লাহ কয় না? দেখবেন এই ভুরু যাদের নাই, কিছু কিছু মানুষ দেখা যায় যাদের ভুরুতে একদম চুল নাই বললেই চলে, যাদের ভুরুতে চুল নাই সামান্য কয়েকটা আছে,
তাদের কিন্তু খুব বেশি সুন্দর লাগে না। যাদের একদম কুটকুটে কালো, ভুরুতে চুল আছে বড় বড়, তাদের চেহারাটার ভিতরে আলাদা একটা সৌন্দর্য আছে না নাই? আল্লাহ বললেন, গোলাম রে, আমি তোর চেহারার সৌন্দর্য বাড়িয়ে তুলবার জন্য নির্দিষ্ট একটা মাপ করে চোখের উপরে ভুরুর চুলগুলো আমি আল্লাহ সেট করে দিলাম। আল্লাহু আকবার। মাথার চুল বড় হয় কি হয় না? দাড়ি বড় হয় না? গোপ বড় হয় না? কয়েকদিন পর পর দাড়ি খাটো করতে হয়, মোজগুলো খাটো করতে হয়, মাথার চুলগুলো খাটো করতে হয়। কিন্তু বন্ধুরা রে আমার মনে হয় জমিনে একজন মানুষও বলতে পারবে না যে হুজুর সারা জীবনে 2বার 4বার কি একবার ভুরুর চুল কাটছি। তার মানে সারা জীবন চলে গেল, ভুরুর চুল কাটতে হয় না। কেন কাটতে হয় না? আল্লাহ বললেন, গোলাম রে, মাথার চুলের মতো, দাড়ির মতো, গোপের মতো যদি ভুরুর চুলগুলো যদি বড় হতো, তাহলে আমার গোলামের চেহারার সৌন্দর্যটা নষ্ট হয়ে যেত। গোলামের চেহারার সৌন্দর্যটা যেন টিকে থাকে, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নির্দিষ্ট একটা মাপ করে গোলামের চোখের উপরে ছোট ছোট ভুরুর চুলগুলো সেট করে দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, আমি যেন কোনো দিন, আমি যেন কোনো দিন ভুলি না তোমারে, হৃদয়ে জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। চিল্লায় বলেন না আমিন। হৃদয়টা জুড়ে ভালোবাসা থাকবে কার? হাতটা আঙ্গুলটা উঠান তো দেখি, এই আঙ্গুলটা উঠান। হৃদয় জুড়ে ভালোবাসা থাকবে কার? আরো জোরে কার? আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আমার বন্ধুগণ, ওই আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, না ব্যাটারি মনে হয় দুর্বল হয়ে গেল। দুর্বল, চার্জ নাই, ব্যাটারি ডাউন মারছে নাকি? চার্জ কি আছে? আমি একটু পরীক্ষা নিতে চাই, আপনাদের ব্যাটারিতে চার্জ আছে কিনা পরীক্ষা নিতে চাই। পরীক্ষা দিতে রাজি আছেন? তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। পিছনে ভাইগুলো জোরে জোরে লিল্লাহে তাকবীর। ঠিকই তো আছে গো, চার্জ তো ঠিকই আছে। আর একবার আয়াত তেলাওয়াত হবে, দেখি বেনাপোলের মানুষ কিভাবে আল্লাহর নামে তাকবীর দেয়। রেডি হন? রেডি? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, মজা আছে না নাই? এটা তো আমার জবানের মজা নয়, এটা হলো মালিকের কোরআনের মজা। সুবহানাল্লাহ কইতেন না? এইটা যে কি মজার গ্রন্থ! এ জাতি যদি এই গ্রন্থ পড়তো, এ জাতি যদি এই গ্রন্থ বুঝতো, পড়তো, মানতো, এই গ্রন্থ দিয়ে যদি জীবন সাজাতো, তাহলে বুঝতে পারতো এইটা কত বড় মধুর ভান্ডার। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, চলুন আর এদিক সেদিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনুল কারীমের কথায় বলতে গিয়ে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। লাভজনক ব্যবসার সন্ধান দিলেন যেন কয়টা? কে দিলেন? আমার বন্ধুগণ, আল্লাহকে বললাম, আল্লাহ রে, তাড়াতাড়ি বলো কোন সেই 3টা লাভজনক ব্যবসা। দুনিয়ার আর হারাম ব্যবসা করতে চাই না, তোমার সাথে জান্নাতে যাওয়ার জন্য ব্যবসা করব, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কোরআনুল কারীমটা তেলাওয়াত করা। সামনে রমজানুল মুবারক মাস আসছে, কোরআন নাজিলের মাস আসছে।
আমার বন্ধু হৃদয়ের কানটা লাগিয়ে শোনো, সারা জীবন ওয়াজ শুনতে হবে না, আমলের নিয়াতে শোনো, একটা ওয়াজই তো জীবন পরিবর্তন করে দিতে পারে, ঠিক কি না? আল্লাহ বললেন গোলাম রে কোরআনটা তেলাওয়াত করো। আমরা বললাম মালিক ওই কোরআন কেন তেলাওয়াত করব, কোন কারণে তেলাওয়াত করব, কি কারণে বা কোরআনটা নাজিরি তুমি করলা? আল্লাহর কাছে যদি বান্দা প্রশ্ন করে, বান্দার প্রশ্নের জবাব মালিকের কাছে আছে না নাই? কোরআন জবাব দিয়ে দিল, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান কোরআন শুনলে কলিজা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? বিশ্বাস করেন, আমি যদি আল্লাহর কোরআনের আয়াতগুলো না দিয়ে এতক্ষণ যদি কেসরা কাহিনী শুরু করতাম, এই জাতি এতক্ষণ এখানে বসে থাকতো না, এই জনগণ এখানে বসে থাকতো না। কারণ এই জনগণ চায় আল্লাহর কোরআন শুনতে, মানুষের বানোয়াট কথা শুনতে চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআনকে যখন প্রশ্ন করলাম, কোরআন তখন জানিয়ে দিল, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে বের করে আনবার জন্য, আলোর সন্ধান দেওয়ার জন্য মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা মালিক নাজিল করলেন। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস লাগে, বড় কষ্ট লাগে, বড় দুঃখ লাগে তখন আল্লাহর কোরআনুল কারীমটাকে নিয়ে বিশ্বের বামপন্থীগুলো ষড়যন্ত্র চালায় যখন, ঠিক কিনা? বিশ্বাস করেন এই পৃথিবীর কোন ধর্ম নিয়ে কারো ষড়যন্ত্র নাই। হিন্দু নিয়ে ষড়যন্ত্র নাই, বৌদ্ধ নিয়ে ষড়যন্ত্র নাই, খ্রিস্টান নিয়ে ষড়যন্ত্র নাই, উপজাতিদেরকে নিয়ে কোনো ষড়যন্ত্র নাই। গোটা বিশ্বের জমিনে ষড়যন্ত্র কেবলমাত্র আল্লাহর কোরআনুল কারীমকে নিয়ে। বলেন ঠিক কি না? গোটা পৃথিবীর বামপন্থীরা চায় যেই কোরআনুল কারীমের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে ইহুদিরা মুসলমান হয়ে যাচ্ছে, খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, হিন্দুরা মুসলমান হচ্ছে, দিনে দিনে গোটা পৃথিবীতে মুসলিমদের সংখ্যা বাড়ছে। সেই কোরআন পৃথিবী থেকে বিদায় করতে হবে, সেই কোরআনের আওয়াজ পৃথিবীর জমিন থেকে বন্ধ করে দিতে হবে। পৃথিবীর বামপন্থীদেরকে উচ্চকণ্ঠে জানিয়ে দিতে চাই, ও বামপন্থীরা জেনে রাখো, শুনে রাখো, কোরআন কারো বাপদাদার লেখা নয়, কোরআন কোনো কবি সাহিত্যিকেরা লেখা নয়, কোরআনের মালিক পৃথিবীর কোনো মানুষ নয়। এই কোরআন নাজিল করেছেন যিনি, আসমান জমিনের মালিক তিনি। পৃথিবীতে কোরআন ছিল, আছে, থাকবে। পৃথিবীর জমিন থেকে বামপন্থীরা বিদায় হবে, আল্লাহর কোরআন বিদায় করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলো ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন, তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আল্লাহু আকবার। যদি আগুন লেগে যায় পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান, তবু পৃথিবী থেকে হারাবে না মাওলার কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না মাওলার কোরআন। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো মুসলমান ঠিক কিনা? আমার প্রাণ প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের পক্ষে থাকতে গিয়ে, এই কোরআনুল কারীমের ইজ্জত রক্ষার জন্য, কোরআনের বিধান জমিনে চালু করবার জন্য ঘর ছাড়া লাগলে ছাড়বো, বাড়ি ছাড়বো, ব্যবসা ছাড়বো, চাকরি ছাড়বো, জেল জুলুম মামলা হামলা অন্যায় অবিচার সব মেনে নিব। প্রয়োজনে সাহাবায়ে আজমাইনদের মতো কোরআনের পক্ষে থেকে গর্দান দিয়ে শহীদ হয়ে যাব। এরপরেও বামপন্থীদের কাছে কোরআনের বিরোধিতা করলে মাথা নত
তো করব না, করব না, করব না। কারা কারা রাজি আছো কোরআনের পক্ষে থেকে জীবন দিতে? ইমানদারের মতো ইমানি জজবা নিয়ে দু হাত আকাশের দিকে টান টান করে তুমি আল্লাহকে দেখাও। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, আল কোরআনের শত্রুরা, ইসলামের শত্রুরা, আলেম ওলামা যেখানে, আল্লাহ রাসূল যেখানে, নারে তাকবীর। কষ্ট দিলাম? রাগ করলেন? একদম শেষ, একদম শেষ করে দিলাম, আর কষ্ট দেব না। তবে অনুরোধ, লাভজনক ব্যবসা তিনটা হাতে নিব, তারপর যাবো ইনশাআল্লাহ। 1 নাম্বার, ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। সামনে রমজান মাস, জীবনে কোনোদিন কোরআন তেলাওয়াত করেন নাই এমন মানুষও মুসলিম সমাজে আছে না নাই? আহারে, বাংলাদেশের এমন কোনো মুসলিমের ঘর পাবেন না যেই ঘরে আল্লাহর কোরআন নাই। কিন্তু বড় আফসোস লাগে, মুসলিমের ঘরের টাকের মধ্যেই শুধু কোরআন সাজানো থাকে। দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পেরিয়ে যায়, মুসলমানরা টাকে রাখা কোরআনকে হাতেও নেয় না, পরেও না, কোরআনের আমলও করে না। আসতে বললেন কেন? জোরে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম তেলাওয়াত না করবার কারণে আজকে বাড়িতে গিয়ে দেখবেন আপনার ঘরের টাকে রাখা কোরআনটা না পড়ার কারণে, না ধরার কারণে, না শোয়ার কারণে, না আমল করার কারণে ওই কোরআনের উপরে ধুলো বালি পড়তে পড়তে উপরের কভারটা কোন কালারের তাও আর চেনা যাচ্ছে না। কোরআনুল কারীমের উপরে টিকটিকি পায়খানা করছে, কোরআনুল কারীমের উপরে মাকড়সা বাসা বেঁধে দিয়েছে, কোরআনুল কারীমের উপরে তেলাপোকা পায়খানা করেছে। কি আফসোস, কি কষ্ট গো! কি জবাব দিবে কিয়ামতের দিন তুমি আল্লাহর কাছে? এই চোখ দিয়ে সব দেখলা দুনিয়ার, আল্লাহর কোরআনটা দেখলা না? কি জবাব দিবে আল্লাহর কাছে? ময়দানে মাহশরে এই কোরআন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেয়। মনে রাখবেন, এই কোরআন কারো পক্ষে ওকালতি করে ময়দানে মাহশরে জান্নাত পর্যন্ত ঢুকায় দিবে, আবার এই কোরআন কারো বিরুদ্ধে অবস্থান নিয়ে ময়দানে মাহশরে জাহান্নামীদের কাতারে তোমার দাঁড় করায় দিবে। কথা বলো ঠিক কিনা? ভাই, এমনও মানুষ সমাজে আছে যারা একদিনও পত্রিকা পড়া মিস করে না। আছে না? আছে না? ঘন্টার পর ঘন্টা পত্রিকা পড়িয়ে কাটিয়ে দেয়, ভদ্রলোকের মতো। পত্রিকা পড়বে তার আবার ভাবই আলাদা। রে সলিমদ্দি, কখন আসছে? বস। আছে না ভাবসাব এরকম? খোঁজ নিয়ে দেখেন ওই লোকটা সারা জীবন আল্লাহর কোরআন পড়েনি। আরে, জীবনে কত ডিগ্রি অর্জন করলা, দুনিয়া কামানোর জন্য কত যোগ্যতা অর্জন করলা, দুনিয়ায় ভালোভাবে চলার জন্য নিজেকে কত দামি বানাইলা, অথচ আল্লাহর কোরআনটা পড়তে পারলা না, আল্লাহর কোরআনটা শিখলা না। কি জবাব কিয়ামতের দিন আল্লাহর কাছে? কি জবাব কবরে গিয়ে? ভাইয়া, এটা কি খুব কঠিন জিনিস? কোরআনটা শেখা কি খুব কঠিন জিনিস? কোরআনটা বান্দার জন্য মালিক সহজ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমরা কি আল্লাহর এই কোরআনটা শেখার নিয়ত করতে পারি না বাবা? আল্লাহর কোরআনটা পড়ার নিয়ত করতে পারি না? আগামী রমজান মাসে আমরা কে কে নিয়ত করতে পারি, আল্লাহ আমরা এই রমজান মাসে কোরআন পড়তে যারা পারি না, আমরা এই রমজান মাসে কোরআন পড়া শিখে ফেলবো। আল্লাহ, আমরা কোরআন পড়া শিখবো, সারাটা জীবন কোরআন তেলাওয়াত করবো, কোরআন পড়বো, কোরআন বুঝে জীবনটা চালাবো। বন্ধুরা রাজি আছেন? রাজি আছেন? আল্লাহর কোরআনটা পড়ে জীবনটা কাটাবেন, রাজি আছেন? আল্লাহ, তুমি সবার হাতগুলো কবুল করো। আজ থেকে এই মুসল্লিগুলোকে, এই শ্রোতাগুলোকে আল্লাহ তুমি কোরআনের ছাত্র হিসাবে কবুল করে না, বলেন আমিন। 2 নাম্বার, লাভজনক ব্যবসার কথা বলতে গিয়ে মালিক বললেন ওয়াকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন, বাংলাদেশে 3 কোটি টাকা দিয়ে মসজিদ করার পক্ষে মুসলমানের অভাব নাই, কিন্তু ওই 3 কোটি টাকার মসজিদে গিয়ে দৈনিক 5 ওয়াক্ত সালাতে সেজদা দেওয়ার লোকের অভাব। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 কোটি টাকা দিয়ে মসজিদ বানাবে, মসজিদে টাইলস লাগাবে, ঝাড়বাতি লাগাবে, লাইটিং করবে, মার্বেল পাথর লাগাবে, কত দামি দামি জিনিস লাগাবে মসজিদের মধ্যে, কিন্তু দিন যায়, মাস যায়, বছর যায়, যুগ পেরিয়ে যায়, আল্লাহর ঘরে গিয়ে সেজদা দেয় না, এমন কপাল পোড়া মুসলমান বাংলার জমিনে আছে না নাই? সেদিন একজনকে বললাম, ভাই আপনি কি মুসলমান? লোক বলে কি, বলে কি মনে হয় না? এইভাবে ধরছে, এই আমার দিকে তাকান, আমার দিকে। আমি মুসলমান, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার 14 গোষ্ঠী মুসলমান, আপনার গায়ে লাগে না? তাই বলে, হ্যাঁ
আচ্ছা তুমি কিভাবে মুসলমান হলা গো? বলে কেন দুইভাবে। কয়ভাবে? বলেন বলেন কয়ভাবে? দুইভাবে মুসলমান। আচ্ছা বলো দেখি সে দুইভাবে কি কি সেটা। বললো হুজুর আমি জন্ম গ্রহণ করেছি মুসলিমের ঘরে, যেই ঘরে আমি জন্মগ্রহণ করেছি সেই ঘর আলা ছিল হলো মুসলিম, মানে আমার বাপ। সে বলছে আমার বাপ ছিল মুসলিম, তার বাপ তার বাপ তার বাপ তার বাপ 14 গোষ্ঠী মুসলিম ছিল, সেই জন্য আমি নিজেকে মুসলিম মনে করি। আচ্ছা বুঝলাম। 2 নাম্বার? 2 নাম্বার কারণ হলো ছোট্টবেলায় ওই একটু চামড়া কেটেছিল। চামড়া কি কেটেছিল? হা, বেনাপোলের মানুষদেরকে বুঝাইতে পারলাম। ওই যে কয় না তো নেন আবার আউযুবিল্লাহ থেকে শুরু করি, আবার শুরু করি। বাসালে বুঝাইতে কি পারছি? কয় কারণে সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে সেই জন্য মুসলিম হিসাবে দাবি করে, আর ছোট্টবেলায় একটু চামড়া কাটছিল জন্য মুসলমান হিসাবে দাবি করে। আমার প্রাণ প্রিয় বন্ধু, শুধুমাত্র রংপুর নয়, যশোর নয়, বেনাপোল নয়, বাংলা নয়, বর্তমান গোটা পৃথিবী জুড়ে এই 2 কারণেই অধিকাংশ মুসলমানরা নিজেকে মুসলিম হিসাবে দাবি করছে। বলেন ঠিক কি না? আমি তারে বললাম ভাইয়া শোনো, তোমার বক্তব্য শেষ? বলে হ্যাঁ। আমি বললাম অনেক মানুষের টাকা আছে, টাকা থাকলে মানুষ হজে যায় অনেক সময়, ঠিক কিনা? আমি তারে বললাম শোনেন, টাকা থাকলে হজ করা যেতে পারে, সত্যিকারে হাজি কিন্তু হওয়া যায় না। কি হলো কি হলো কি হলো? কষ্ট হচ্ছে নাকি? টাকা থাকলে কান লাগান কান লাগান। এই আমি ওরে বললাম ভাইয়া শোনো, টাকা থাকলে হজ করা যেতে পারে, সত্যিকারে হাজি কিন্তু হওয়া যায় না। টাকা থাকলে দান করা যেতে পারে, সত্যিকারে দানবীর কিন্তু হওয়া যায় না। টাকা থাকলেই কিন্তু সুন্দর জুব্বা পরা যায়, সুন্দর মুসলমানের লেবাস ধরা যায়, সত্যিকারের কিন্তু ইমানদার হওয়া যায় না। বলেন ঠিক কিনা? আমি বললাম ভাইয়া হজ করলেই যেমন সত্যিকারের হাজি হওয়া যায় না, দান করলেই যেমন সত্যিকারের দানবীর হওয়া যায় না, মুসলমানের লেবাস ধরলেই যেমন সত্যিকারের মুসলমান হওয়া যায় না, ঠিক তেমনি ভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে আর ছোট্টবেলায় একটু চামড়া কাটলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হওয়ার জন্য সারাটা জীবন আল্লাহর কোরআন আর রাসূলের আদর্শ দিয়ে জীবন কাটাতে হয়, তবেই ওই ব্যক্তিটা সত্যিকারের মুসলমান হয়। বলেন ঠিক কি না? কথা কি ক্লিয়ার? কথা কি ক্লিয়ার? এবার খুঁজে দেখেন, সব শুধু গরুর গোশত খাওয়া মুসলমান, চামড়া কাটা মুসলমান, আর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে সেই জন্য মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াকামুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করো। তুমি যদি সালাত আদায় না করো, আল্লাহর কাছে যদি সিজদা না দাও, তাহলে তুমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করতে পারো? আরো জোরে বলেন পারো? কারণ কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্য কি? জোরে বলেন কি? তো যেই ব্যক্তি নামাজ পড়ে না সে কি আমার মুসলিম ভাই হতে পারে? যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি ইমানদার হতে পারে? যে ব্যক্তি নামাজ পড়ে না সে কি আল্লাহর গোলাম হিসেবে নিজেকে দাবি করতে পারে? দৈনিক 5 ওয়াক্ত সালাতে সিজদা দিব কার কাছে? আল্লাহ। জোরে বলেন কার কাছে? একদম এলোমেলো করবেন না। প্রোগ্রামটার শেষে আমাকে ফিনিশিং দিতে দেন, একদম এলোমেলো করবেন না। খাদ্য দেব, সব লাইন দিতে বলেন, কিছুক্ষণ খাদ্য দেব। আচ্ছা, আর দান দিলা তার আপুর নামে 500 টাকা দান। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আর 5টা মিনিটে লাস্টে কালেকশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনুন শুনুন শুনুন, আমি বলি, বক্তা ওই দেখেন আরেকটা বাকি আছে, শ্রোতা কতটা অ্যাক্টিভ, কতটা মনোযোগ দিয়ে শুনছে শ্রোতারা কথা। আলহামদুলিল্লাহ বলেন। শুনুন, বক্তার সামনে যে 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা করে শ্রোতারা বসে থাকে, এমনি থাকে না। এটার জন্য অনেক মাল মেডিসিন বক্তাকে দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো এমনি শুধু এলোমেলো করেন। একটু থামেন। সবাই আমার হৃদয়ের ভাই, সবাই আমার অন্তরের ভাই, সবাই আমার হৃদয়ের মানুষ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। কষ্ট হয় না তো বাবা? এই তো শেষ। আমার বন্ধুগণ,
আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার মেসেজটা দিতে গিয়ে বললেন, লাভজনক ব্যবসার কথা বলতে গিয়ে বললেন, গোলাম রে তুই কেন মালিকের কাছে সেজদা দিস না? তুই কি জানিস না এই মালিক ছাড়া তোর আপন বলতে পৃথিবীর জমিনে আর কাউরে তুই পাবি না। কারে খুশি করার জন্য ছুটিস? আমারে খুশি কর। আমারে, আমি আল্লাহ যদি খুশি হয়ে যাই, বিশ্বাস কর রে গোলাম, জমিনের মধ্যে কোনো অভাব আর তোর থাকবে না। কারণ সব অভাব পূরণ করার মতো যোগ্যতা, অধিকার, ক্ষমতা রাখেন যিনি, তিনি হলেন আপনার আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত সালাতে সিজদা হবে কার কাছে? আমি রাজি আছি। দৈনিক 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে সিজদা দিতে রাজি আছি। আর কারা কারা আজ থেকে নিয়ত করতে পারেন? 2টা হাত তুলে দেখান। আল্লাহকে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ, আজ থেকে আমাদের সকলকে পাঞ্জেগানা নামাজি বানায়া দাও। চিল্লায় বলেন না আমিন। তাহলে 1 নাম্বারটা হলো কোরআন তেলাওয়াত করব সারা জীবন। 2 নাম্বারটা সারা জীবন দৈনিক 5 ওয়াক্ত সালাতে আল্লাহর কাছে সিজদা দিব। 3 নাম্বারটা থাক আর একদিন বলবো না, থাক আর একদিন মাহফিল আবার নিতে হবে না, আরেকদিন জানি দাওয়াত পাই, সেই জন্য ওটা বাকি থাক, ওই দিন বলবো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার মেসেজ দিতে গিয়ে বললেন, ওয়া আনফাকু বিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজু তিন নাম্বারটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে কম বেশি ধন সম্পদ অট্টালিকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। টাকা নাই এমন ব্যক্তি কি দুনিয়ার জমিনে আছে নাকি? বাড়ি নাই এমন মানুষ খুব কমই খুঁজে পাওয়া যাবে, ঠিক কিনা? আমার বন্ধু, আমার বিশ্বাস, এখানে যে মানুষগুলো আছে প্রত্যেকটা মানুষের বাড়ি আছে, ইনকাম আছে, ঘরে 2, 4, 10 লাখ টাকা থাকলেও থাকতে পারে। সবার ঘরে না থাকলেও অনেকের ঘরে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজু। আমি মনে হয় আমার কথা বলছি, কথাটা কার? আমার প্রাণ প্রিয় বেনাপোলবাসী হৃদয়ের কানটা লাগিয়ে শুনুন। আজকে তো কোটি কোটি টাকার মালিক হয়েছেন, শুধুমাত্র নিজের ব্যাংকের মধ্যে জমা করে রাখছেন। আল্লাহে মাওলার কসম করে বলি, সোনালী রূপালী ইসলামী অগ্রণী ব্যাংকের সমস্ত টাকাগুলো ব্যাংকের মধ্যে থাকবে। মালাকুল মউত জান কেড়ে নিয়ে যাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তোমারে শুধুমাত্র কাফনের কাফন পরাইয়া কবরে রাখা হবে, ঠিক কিনা? কেন ব্যাংকের টাকা মনে হয় 2-4 কোটি যাবে না সাথে? ওই জন্যই তো আল্লাহ বললেন যেহেতু যাবে না, ওই জন্যই আল্লাহ বললেন সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আপনারা চাইবেন যেই জায়গায় যে সময়, আমি সেই সময় সেই জায়গাতেই চলে যাব ইনশাআল্লাহ। কমিটি হতাশ হচ্ছিল, হুজুর বা যায় কিনা, হুজুর ওই রাস্তায় হাঁটেন না, না হাঁটে, কোনো চিন্তা নাই, আমি সময় মতো ঠিকই যাব, জায়গা মতো ইনশাআল্লাহ। এবার আসেন আমার বন্ধু, ওই যে বলছিলাম হাতের প্যাচ, সুবহানাল্লাহ। এই যে দুনিয়া কিসের লাগিয়া, কত যত্নে গড়াইয়া শশা। শোনেন নাই আপনারা এই গান? না আমি বলবো না, আপনারাই কালকে বলেন। তাই আমার প্রাণ প্রিয় বন্ধুগণ লক্ষ্য করুন, সময় আর নাই, সময় নেব না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, গোলাম, আল্লাহর ডাক দেন না, আল্লাহু আকবার। আমি তোরে যে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, ধন দিয়েছি, অট্টালিকা দিয়েছি, এগুলো জমা করে রাখার জন্য দেই নাই।
এগুলো দিনের জন্য খরচ কর, ইসলামের জন্য খরচ কর, কোরআনের বিজয়ের জন্য খরচ কর, এতিমদের জন্য, মিসকিনদের জন্য, অসহায়দের জন্য খরচ কর, দিনের জন্য, কোরআনের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য খরচ কর। কারণ এই অর্থ সম্পদগুলো যত দিনের জন্য খরচ করবি, আমি আল্লাহ তত বেশি তোর রিজিকের ভিতরে, সম্পদের ভিতরে বরকত দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তো জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল হৃদয় ঠান্ডা হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো আমাদেরকে, আমিন বলেন। আল্লাহ বলছেন, মুমিনদের জান মাল সব আমি ক্রয় করে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ। আমরা বললাম, আল্লাহ রে, হাড় ভাঙা পরিশ্রম করে ধন সম্পদ উপার্জন করলাম, তুমি সব নিয়ে নিলা, বিনিময়ে কি দিবা? আল্লাহ বললেন, গোলাম রে, হতাশ হইস না, টেনশনে পড়িস না, বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ তোর হাড় ভাঙা পরিশ্রমের অর্থ সম্পদগুলো আল্লাহর জন্য নিয়ে নিলাম, আর এর বিনিময়ে আমি আল্লাহ তোরে জান্নাত 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 তোরে দিয়ে দিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ প্রিয় বেনাপোলবাসী, আল্লাহর জান্নাতের আশায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত উসমানের মতো জান্নাতের আশায় দুনিয়ার জমিনের উপার্জিত অর্থগুলো কারা আল্লাহর জন্য দিয়ে আল্লাহর জান্নাতে মেহমান কারা কারা হতে চাও? ঈমানি জজবা নিয়ে শেষবারের মতো দুটো হাত টান টান করে তুলে আমার আল্লাহর নামে তাকবীর দিয়ে আমার আল্লাহকে দেখাও। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এবার হাতটা পকেটের মধ্যে ঢুকান। পকেট পকেট, তবে সাবধান, অন্যের পকেটে না, নিজের পকেটে ঢুকান, নিজের পকেটে। এই দেখেন আবার কেউ অন্যের পকেটে হাত দিছে নাকি? রুমাল কই? কই রুমাল? যার পকেটে যা আছে হাত ঢুকাবেন, বের করবেন, রুমালের মধ্যে দিবেন। তবে সাবধান, বিড়ি সিগারেটের প্যাকেটটা যেন আবার রুমালের মধ্যে না যায়। বিড়ি সিগারেটের প্যাকেট বাদ দিয়ে যা আছে পকেটের মধ্যে, আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে, আল্লাহর রস্তে। আচ্ছা, যেহেতু যেহেতু ঘোষণা হয়েছে, একটা পাঠা দেন না কেন আপনারা? আমার বন্ধুগণ, যাদের পকেটে যা আছে আপনারা রেডি করে রাখেন, যাওয়ার সময় কমিটির এখানে মঞ্চে দিয়ে চলে যাবেন। ইনশা পারা যাবে না? পারা যাবে না? বসেন বসেন, পারা যাবে না ইনশাআল্লাহ। আচ্ছা আমার বন্ধুগণ, আপনাদের কিছু সিস্টেমের ভুল আছে, এটা করবেন না। আমরা বললে আপনারা কষ্ট পান, কিন্তু আমাদের বলতে হয় কেন? সিস্টেমের ভুল আছে। আমরা 10টা সেলির কথা বললাম, রাইট থেকে চলে যাবে। কালেকশন আমরা করেছি একবার, কালেকশন আমরা আসলে আমাদের ওই হুজুর কালেকশনের কথা, আপনার মতে এইভাবে যদি একটু আয়াতে বলতো কালেকশনের কথা বলিনি। কালেকশন একবার হয়ে গেছে হালকা। হ্যাঁ, আল্লাহ 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 তুমি কবুল করো, আমিন বলেন। টাকা আপনারা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, সবাই বলে আলহামদুলিল্লাহ। আর যদি নিজের মুখে কারো দেওয়ার মতো ইচ্ছা থাকে, নিজের মুখে তারা বলে দেন যে হুজুর আমি জোর করে বলবো না, আমি এই কথা বলে দিছি, কিন্তু কমিটি চাচ্ছে না, আমি এখন কি করে জোর করে পাঠিয়ে দিতে পারি বলেন? আচ্ছা আচ্ছা বাবারা, আপনারা উঠিয়েন না, কলিজার টুকরা বাবারা আপনারা উঠিয়েন না, সোনা বাবা উঠিয়েন না, মাহফিলে পরিবেশটা নষ্ট হবে। এখানে কি করলে কি হবে এটা আমি বুঝতেছি, নষ্ট হওয়ার পরে কমিটি বুঝবে যে এটা এমন হলো কেন, কিন্তু আমি তো আগেই বুঝতেছি কি হবে এখানে। আপনারা ওটা করিয়েন না, আপনারা বসে থাকেন সোনা বাবা। যাবার সময় শুনুন শুনুন শুনুন, যাবার সময় যা আর রুমালের দরকার নাই, ব্যাস যাবার সময় আমার সঙ্গে মুসাফা করে যাবেন না, যাবার সময় যারা যা দিতে চান মঞ্চে এখানে দিয়ে চলে যাবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ এবার আসেন, এবার আসেন, এবার আসেন, দাঁড়ান। সূরাটার নাম কি? আপনারা আপনাদের দিকে চাবেন, আমি তো চাবো আমার আয়াত, কোরআনের আয়াতকে বোঝানোর জন্য। দাঁড়ান, আয়াতটার নাম কি? আয়াতটার নাম্বার কত? আয়াতের নাম্বার 29। সূরার নাম কি? কত নাম্বার সূরা? আচ্ছা আমার বন্ধুগণ, সূরাটার নাম হলো ফাতির, আয়াতটার নাম্বার হলো 29। আলোচনাটার নাম কি? আলহামদুলিল্লাহ। এই তো পাইছি গো, লাভজনক ব্যবসার সন্ধান। এই ব্যবসার সন্ধান দিয়েছেন কে? আল্লাহ। কয়টা যেন ব্যবসা?
ইন্নাল্লাযিনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়া। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে আমার সঙ্গে বলেন, 1 নাম্বারটার নাম আল্লাহর কোরআন তেলাওয়াত করা, 2 নাম্বার সালাত প্রতিষ্ঠা করা, 3 নাম্বার আল্লাহর দ্বীনের জন্য দান করা। কয়টা জানো? কয়টা? 1 নাম্বারটা কি? সবাই বলেন 1 নাম্বারটা কি? 2 নাম্বার কি? সালাত। 3 নাম্বার কি? দান। আল্লাহ তুমি কবুল করো, চিল্লায় বলেন আমিন। ওয়ালা নিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গোলাম এই ব্যবসা 3টা যদি করো তাহলে আশা করতে পারো জীবনে কোনো লস হবে না, কোনো ক্ষতি হবে না, ক্ষতির মুখে তুমি পড়বা না, সারা জীবন লাভই হবে, লাভই হবে। মরতে দেরি, আমি আল্লাহ জান্নাত পেতে তোমার দেরি হবে না, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 3টা ব্যবসা করে জীবন কাটাতে যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমলকে কবুল করো, কোরআনের মাহফিলকে কবুল করো। এই 3টা আমল করে তোমার জান্নাতের উচ্চ মাকাম আমাদেরকে দান করো, চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। এবার সবাই একটু লাইন